লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মাগো, আজ পালাতে যা হলো তা তো মোটেই স্বাভাবিক নয়। ডাক্তারবাবু যতই বলুক না কেন যে তালে তালে নেচে দিয়েছে, কিন্তু তা কখনোই মনে হয়নি। একজন নাচ না জানা মানুষ কখনো এরকম নাচতে পারে? ডাক্তারবাবু যখন তাণ্ডব করছিল তখন মনে হচ্ছিল স্বয়ং মহাদেব এসে প্রলয় নাচ নাচছেন। আমার তো বুকের ভেতর এক অদ্ভুত তোলপাড় হচ্ছে। ওমা, তুমি সংকেত দাও না, কোনো সংকেত দাও। গৌরী, তুমি এখানে কি করছো বলো তো? তখন থেকে তোমায় খুঁজছি। পালা তো শেষ হয়ে গেছে গৌরী, এবার চলো চেঞ্জ করে নি। মা, হরগৌরী তো বাড়িটাকে পুরো কৈলাস বানিয়ে রেখে দিয়েছে। আহা, যুগলের মিলন দেখে চক্ষু সার্থক হোক। এই তোরা একটু দাঁড়া না রে, তোদের দুজনের একসাথে একটা ছবি তুলি। হ্যাঁ দাঁড়া। তুই না বড্ড ডেপো হয়েছিস জানিস তো। আরে বাবা, ডেপোর কি আছে, একটা ছবি তো তুলতে চেয়েছি। তোর একটু ঘনিষ্ঠ হয়ে দাঁড়া, শিব পার্বতীর মতন হয়ে দাঁড়া, একটা ছবি তুলি। দেখ, তুই এখন এরকম করছিস, পরে যখন ছবিটা দেখবি তখন কিন্তু তোরই ভাল লাগবে। আচ্ছা ঠিক আছে তো। গৌরী, এদিকে এসো। ত্রিশূলটা কোথায়? ও তাড়াতাড়ি কর, নাহলে আরে বাবা, হ্যাঁ এরকম করছো কেন গো? তুলতে দাও না, সব মুখটা দি। তোলো তো, দাঁড়াও তো। নে তোল। এই তো দারুণ ছবি এসছে, দারুণ। এই দাদা ভাই, চল। গৌরী, তুমিও চলো, চেঞ্জ করে নে, কারণ পলা তো আজকে আবার চলে যাবে, তাই না? সবাই ওয়েট করছে। আয় চল। দাদু ভাই। থাক থাক দিদি ভাই, থাক। ভালো থেকো বাবা, সুখে থেকো তোমরা। আসি। এই কি করছিস তুই? আয়। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে। সূর্য, একদম না, আমাকে না। আমার বোনটাকে একটু দেখো। গৌরী, তোমার জন্যই আমার বিয়েটা হলো গো। তুমি তো নিজে দায়িত্ব নিয়ে সব ঝড়ঝাপটা সামলালে। থ্যাংক ইউ সো মাচ গৌরী। বিশ্বাস করো, তোমার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। কি বলছো তুমি পলা দিদি? ও তো আমার পরিবারের একজন, আর পরিবারের জন্য আমি এটুকু করবো না? আমার মেয়েটার এত বড় সর্বনাশ করে আমাদের থেকে এরম ভাবে দূরে সরিয়ে দিয়ে এখন কেমন হাসছে দেখো এই গৌরী। ভালো থেকো। আমাকে স্পর্শ করবে না আমায়। তোমরা এখনো এরকম করছো? আমি তো তোমাদের কত করে বললাম যে মা তার সন্তানের মধ্যে কখনো ভেদাভেদ রাখে না। তোমরা সেই এক কথা মনে রেখে বসে আছো। তোমাকে বলেছি না, এসব ভাষণ তুমি রাস্তায় গিয়ে দেবে, অনেক হাততালি পাবে। এখানে হাততালি দেবার কেউ নেই।
এ বাড়িতে আমি যা বলবো তাই হবে, আমার কথাই শেষ কথা। তুমি চিন্তা করো না, ওই ছেলেটার সঙ্গে পলাকে আমি বেশি দিন থাকতে দেবো না। আমি একবার অসফল হয়েছি, বারবার হব না। পরের বার ওই ছেলেকে আমি শেষ করবই। কাকা বাবু, छोड़ दे मेचका কি হলো তোমার? खड्गकर्त्रे करे धारे कपालेन्दे भरे वामे कालिकास्तुते नीलोत्पल जटाधारे सिन्दूरेन्दु मुखोदये सुरद्भक्त्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते। রক্ত তো বন্ধই হচ্ছে না, কিছু একটা কর প্লিজ। কোথায় লেগেছে, কি হয়েছে দেখা না, বল না। পায়ে। এ কি হলো? হে ঠাকুর, এটা কেন হলো? ও ডাক্তারবাবু কিছু একটা করো, কি হচ্ছে? হ্যাঁ, আমি ডক্টর ঈশান ঘোষাল বলছি, এখনই বাড়ির অ্যাড্রেসে অ্যাম্বুলেন্স পাঠান। হ্যাঁ, এক্ষুনি। মাগো মাগো, কি সর্বনাশ হলো মা, এটা কি হলো? বড়দিনের দিন অ্যাম্বুলেন্স পাওয়াটা খুব টাফ, বাট একটা পেয়ে গেছি, কিছুক্ষণের মধ্যে আসছে। তুমি ওনাদেরকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাও, আমি গাড়িতে আসছি। আপনি উঠতে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসছি। আপনি উঠতে পারবেন? ডাক্তারবাবু আমিও তোমার সঙ্গে চাই। না গৌরী, তুমি বাড়িতে থাকো, বড়দাদু আর ছোটটা আমি খেয়াল রেখো। ও ঠাম্মি, তোমরা চিন্তা করো না, ওদের তো হাসপাতালে নিয়ে গেছে, সব ঠিক হয়ে যাবে। দেখো আমি অবাক হয়ে যাচ্ছি, একই সঙ্গে তিনজনের কি করে বিপদ ঘটল? এর কি কোনো বিশেষ কারণ আছে? হ্যাঁ ডাক্তারবাবু, এদিকে সব ঠিক আছে, ওদিককার কি খবর? হ্যাঁ, সবাইকে ছেড়ে দেবে আজই? বাহ, এটা সত্যি খুব ভালো খবর গো, মা দয়া করেছেন। ছোট ঠাম্মি? হ্যাঁ, ছোট ঠাম্মি এখন শান্ত আছে। ঠিক আছে, হ্যাঁ রাখছি। শৈলমা, শৈলমা কি করছেন? আমার নাগাল থেকে পালানো অত সোজা? একদম চুপ করো, চুপ। এগুলো আপনার কি হয়েছে শৈলমা? আমার এই অবস্থার কথা যদি কাকপক্ষীতেও টের পায়, আমি তোমাকে জ্যান্ত জ্বালিয়ে পুড়িয়ে মারব। ঠিক আছে, কিন্তু কাউকে না বলি, ডাক্তারবাবুকে তো বলতে হবে, নাহলে ওষুধ দেবে কি করে? আর আপনি ছোট ঠাম্মিকে কেন বলেননি বলুন তো? উনি কত চিন্তা করছে। চুপ করো, আমি এসব বাজে বকা শুনতে তোমাকে এখানে নিয়ে আসিনি, বুঝেছো? আমি যেটা বলছি সেটা করবে কিনা বলো, বলো। আমার এই মুখ ভর্তি আঁচিল তোমাকে সারিয়ে দিতে হবে। কেন কেন? তুমি বাবাকে তো সারিয়ে দিয়েছিলে, কিসব পাতা টাতা বেটে লাগিয়ে দিয়েছিলে, আমাকে করে দাও, সারিয়ে দাও। বলো, সারাবে তুমি? আমি সত্যি জানি না, আমি জানি না এটার ওষুধ কি, আমি জানি না করে হলো এরকম। করে হলো আমি জানি না, আমি শুধু এইটুকু জানি তুমি সারাতে পারবে। বলো, তুমি সারাবে কিনা? জেনে দিন না, খুব কষ্ট হচ্ছে। জানি তো, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি এক্ষুনি তোমায় গলা টিপে এখানেই মেরে ফেলবো। বলো, তুমি সাহায্য করবে আমাকে? সারিয়ে দেবে তো? ওঠো, ওঠো।
সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই, বুঝেছো? যাও এক্ষুনি আমার জন্য ওষুধ দিয়ে এসো, যাও যাও এক্ষুনি যাও যাও। ব্যাপারটা মোটেই স্বাভাবিক মনে হচ্ছে না। একই সঙ্গে তিনজনেরই দুর্ঘটনা ঘটলো। আমার মাথায় যে চাঙড়টা ভেঙে পড়লো সেই জায়গায় তো একটা ফাটল পর্যন্ত ছিল না। আসতে ঈশান, তুই ছিলিস বলে তাই একসঙ্গে তিনজনের অ্যাক্সিডেন্ট এইরকম ভাবে তুই বলি সামলে নিলি সবটা, না হলে যে কি হতো। শুধু আমি একা নই মেজো কাকা, আর সূর্যও ছিল সাথে। সূর্য হেল্প না করলে, কারণ ছুটির দিনে পেশেন্টকে হসপিটালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করানো যে কি ভোগান্তির সেটা শুধুমাত্র ভুক্তভোগীরাই জানে। আর সূর্য না থাকলে আমি ডাক্তার হয়েও বিশেষ কিছু করে উঠতে পারতাম না। আর ও যেভাবে মেজো কাকিমণিকে তুলে নিয়ে আসলো তাতে। আপনি বসুন এখানে। মাধুরী, ঈশান, আমি তোমার সঙ্গে যাব, অন্য গাড়িতে যাব না। সূর্য, প্লিজ কিছু মনে করো না। দেখো, আমি জানি তুমি একজন ভালো মনের মানুষ, আর ভালো মানুষরা একদিন সব কিছু জয় করতে পারে। তুমি দেখো, একদিন তুমিও আমাদের বাড়ির প্রত্যেকের মন জয় করবে। তোর গাড়িতেও চল, এসো। মাগো, শৈলমাকে ভালো করে দাও মা, শৈলমা যেন ঠিক হয়ে যায়। মাগো, মাগো। হয়েছে তোমার কায়দা শেষ? হ্যাঁ শৈলমা। ও দেখি, কই কি কিছুই তো হয়নি। রসিকতা হচ্ছে আমার সঙ্গে। তুমি তো কিছুই করতে পারোনি। কি বলে কি লাগিয়েছ আমার মুখে? কাজ হচ্ছে না কেন? বলো কেন কাজ হচ্ছে না? একটু সময় দিন শৈলমা, এত তাড়াতাড়ি তো হবে না। একদম বাজে কথা বলবে না। কই বাবার বেলায় তো সময় লাগেনি, চট করে সারিয়ে দিয়েছিলে তুমি। তুমি আসলে যে ভেষজটা বাবার জন্য ব্যবহার করেছিলে আমার ক্ষেত্রে করোনি, কারণ তুমি চাও না যে আমি সেরে উঠি। সত্যি করে বলো গৌরী, উল্টো পাল্টা কিছু লাগাওনি তোমার মুখে? না না শৈলমা, আমি উল্টো পাল্টা কিচ্ছু লাগাইনি, একদম ঠিক লাগিয়েছি। ভেষজটাকে কাজ করার একটু সময় দিন। আমি একদম বিশ্বাস করি না তোমাকে। কি না কি লাগিয়ে দিল আমার মুখে। তোমাকে আমার বিশ্বাস করাটাই উচিত হয়নি। আমার উচিত ছিল তখনই গলা টিপে তোমাকে মেরে ফেলা, সেটাই উচিত ছিল। তোমাকে আমি ছাড়বো না গৌরী, আজ আমি মেরেই ফেলবো তোমায়। মেরেই ফেলবো আমি তোমায় আজ। বাঁচাও! আজকে আমি তোমাকে শেষ করে ফেলবো। কি করছোটা কি তুমি? আর এবারেও কি বলবে যে তুমি গৌরীকে প্রাণে মারার চেষ্টা করনি? আমার সামনে আমারই স্ত্রীকে মারার সাহস হয় কি করে তোমার? সব কি হচ্ছে শৈল? কেন এরকম করছো? মাথা ঠান্ডা করো। আমরা কেউ বাড়িতে নেই, সেই সুযোগে তুমি গৌরীকে মারতে গেছিলে। তুই একদম চুপ করে থাকবি ঈশান। তুই জানিস না গৌরী কি করেছে? আমার কত বড় ক্ষতি করে দিয়েছে। ও আমাকে মিথ্যে বলেছে। কি গৌরী মিথ্যে বলেছে? ও মিথ্যে কথা বলে না। শৈলমা, আপনি বরং বলেই দিন না যে গৌরী কি বলেছে।
সবার সামনেই তো প্রমাণ হয়ে যাবে যে গৌরী মিথ্যে বলে কিনা। ও তো মিথ্যে বলেইছে। ও আমাকে বলেছে যে আমার মুখ ভর্তি আঁচিল ও নাকি সারিয়ে দেবে। আছিল? কোথায় আছিল? তোমরা কি চোখের মাথা খেয়েছো সবাই? দেখতে পাচ্ছ না আমার মুখ ভর্তি আঁচিল? তুমি 1 মিনিট এখানেই দাঁড়াও। পিসিমণি, এই দেখো কোথায় আঁচিল। সব তোমার মনের ভুল পিসিমণি। তোমরা দেখলে তো যে অকারণে কিভাবে পিসিমণি গৌরীকে হেনস্থা করে। আজকে যদি আমরা সময় মতো না ফিরে আসতাম তাহলে তো হয়তো গৌরীকে প্রাণেই মেরে ফেলতো। ডাক্তারবাবু, এখন এসব কথা ছাড়ো। শৈলমা আমার উপর রাগ করে তাড়া করেছিলেন, কিন্তু এখন তো সেসব মিটে গেছে, আর এইসব কথা বলে লাভ নেই। সবাই আঘাত নিয়ে ফিরেছে, সবার বিশ্রামের প্রয়োজন। চলো চলো, সবাই ঘরে চলো। ছোট দাদু, আপনি তোমরা এগো, আমি আসছি। দাঁড়াও দাঁড়াও, তাহলে গৌরীর দেবীত্ব স্বীকার করলে দরকারের সময় ওর কাছেই যেতে হলো তো? দেবীত্ব? কিসের দেবীত্ব? আমি এসবে বিশ্বাস করি না বাবা। হ্যাঁ, তবে আমি এটাতে বিশ্বাস করি যে গৌরী কোনো এক রকমের ম্যাজিক জানে। ওইসব জড়িবুটি দিয়ে কি সব করে, বানিয়ে টানিয়ে সেইগুলো দিয়ে অসুখ সারাতে পারে, সেটা আমি জানি। আর ও এটা পারে, সেই জন্য সুবিধাটা কোথায় বলো তো? ও এই দেবীত্বর বুজরুকিটা সুন্দর চালিয়ে যাচ্ছে। আমি তো সেই জন্যই সেটা দেখবো বলে ওকে ডেকেছিলাম। দেবীত্বতে আমি বিশ্বাস করি না। আমাকে কি ওর ভক্তদের মতো বোকা পেয়েছো নাকি? ওদের ভুলিয়ে রাখতে পারে, আমাকে পারবে না। ওই তো গুরুদেব। কি হয়েছে শাহজি? কি হয়েছে হবে আবার কি? হ্যাঁ, আপনি নিজের মুখে কথা দিয়েছিলেন যে আমাদের সব টাকা পয়সা আপনি ফেরত দিয়ে দেবেন। আজ অবধি 1 টাকা আমরা পাইনি। কি? না না পাইনি। মিথ্যে কথা বলার একটা সীমা আছে গুরুদেব। আমি কিন্তু সব ফাঁস করে দেবো। হ্যাঁ, ওই গৌরী মাকে মিছি মিছি দেবী সাজিয়ে আমাদের সঙ্গে চালাকি করছেন। শুনছি, আমার কথাটা শুনুন। বাবা এবার বুঝবে মজা। দেখুন সেজি, একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, দেখতেই পাচ্ছেন। আপনার কাল আসুন, কাল আমি সব মিটিয়ে দেবো। আরে বাবা, আমি তো পালিয়ে যাচ্ছি না, এখন দয়া করে আসুন। ঠিক আছে, চল সবাই, কাল দেখা হবে। কালকের মধ্যেই সব ঠিকঠাক করে ফেলতে হবে, এই শেঠজি খুব ঝামেলা করবে। মা, তুমি এসেছো? কিছু বলবে আমাকে? বলো না। চল আমার সাথে। তুমি কিছু দেখাবে মা? মা, এ তুমি আমায় কোথায় নিয়ে এলে? व्यग्रचर्मं वराधारे खड्गकर्त्रे करे धरे कपालेन्दि भरे वामे। অভিজিৎ দাদা, नमस्तुते। অভিজিৎ দাদা। গৌরী, কি হয়েছে? ডাক্তারবাবু, আমি একটা স্বপ্ন দেখেছি।
স্বপ্ন? কি স্বপ্ন দেখেছেন আপনি গুরুদেব? মা আমাকে নতুন দিশা দেখিয়েছেন। কি রকম? গৌরী, তুমি অকারণে ভয় পাচ্ছ। দেখো, তোমার মনে অভিজিতের জন্য একটা চাপা কষ্ট, চাপা উদ্বেগ আছে, আর যেটা খুব স্বাভাবিক গৌরী। তোমার সাবকনসিয়াস মাইন্ডে ওকে নিয়ে একটা তোলপাড় চলছে, আর তার জন্য তুমি এই স্বপ্নটা দেখেছো। দেখো ডাক্তারবাবু, তোমার এই কঠিন কঠিন শব্দের মানে আমি সত্যি জানি না গো, কিন্তু আমার মন বলছে যে অভিজিৎ দাদা নিশ্চয়ই বেঁচে আছে, তাহলে আমি কেন এরকম স্বপ্ন দেখবো? অভিজিৎ যদি বেঁচে থাকতো তাহলে আজকে আমার থেকে বেশি আর কেউ খুশি হতো না। কিন্তু তুমি একটা জিনিস নিজেই বুঝে দেখো না, অভিজিৎ যদি আজকে বেঁচে থাকতো তাহলে তাহলে কোনো না কোনো উপায়ে আমাদের সাথে যোগাযোগ তো করতোই। ওরা অভিজিতের মুখ চিরতরে বন্ধ করে দিয়েছে। ওকে বাঁচিয়ে রাখার রিস্কটা ওরা নেয়নি। পিসিমণিকে এবার ধরতেই হবে গৌরী। বারবার একের পর এক অন্যায় করে চলেছে, অথচ একটু শাস্তি অবধি হচ্ছে না। ঠিক পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে। প্রথমে অভিজিৎ, আর তারপর সূর্যকে কিডন্যাপ। পিসিমণি তো থামছেই না গৌরী। ওর একমাত্র আদর্শ জায়গা হচ্ছে জেল। ওকে শাস্তি দিতেই হবে গৌরী। শুধু আমাদের একটা জিনিস শিওর করতে হবে, এর আঁচ যাতে পিসিমণি কিছুতেই না পায়।